আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাদু কেমন আছেন? ভালো নাই আমরা। আপনারা কে কতটুকু আছেন জানি না দাদু। শুনছেন বাংলাদেশ ক্রিকেট টিম এর সদস্যদের নামের তালিকা ঘোষণা করছে। 12টা বাজায় দিছে। ওই যে মেহেদী হাসান মিরাজের গেসিং করে দিছে। আবার আমাকে সাইফুদ্দিন আছে না, সাইফুদ্দিনের বইটা দিছে। এক পরিবর্তে কারে লইছে জানেন? ওই যে লিপন দান্ত মানে নাজমুল হাসান শান্ত, আবার ওই যে রডবিহীন বাস লিটন কুমার দাস, অটো চয়েস। এইবার বিশ্বকাপ বাংলাদেশ অনিবার্য দাদু, মনে রাখেন। তবে এই যে গেসাং করে মারে দেব দাদু। কেউ কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না। ওই যে শুনছি দাদু, জিম্বাবুয়ে নাকি উগান্ডার কাছে পরাজয় হইয়া বিশ্বকাপ থেকে বিদায় নিছে। তাইলে আপনি আর আমি আশা করতে পারি আমাকে ওই যে লিপুনান্ত অধিনায়কত্বে, আর ওই যে আমাকে কি কি বাস সরি লিটন কুমার দাস এগো নেতৃত্বে ইনশাল্লাহ উগান্ডার কাছে পরাজিত হবে। কঠিন একটা বিশ্বকাপ দেখমু। গেসাং ফুলের মালা রেডি করেন। ওই যে কি জানি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাদবিহীন বাসে, ও সরি বাসবিহীন ছাদে হ্যাঁ গো বরণ করা লাগবে দাদা। তো গো কঠিন বিসিবি ঘোষণা করছে 15 সদস্য। সাইফুদ্দিন খেলালে কি হইতো জানেন? ধরেন 10 বলে 30 করতে পারতো, 2-3টে উইকেট পাইতো। তারপর মেহেদী হাসান মিরাজ 50 হইতো একটা, 2টা ম্যাচের মধ্যে একটা 50 হইতো, 2-3টে উইকেট পাইতো। এইভাবে যদি হয় তোদের দল জিতে যাইব। আর দল যদি জিতি তাহলে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতি কেমনে নেব দাদু? দাদু গ্যাসাং করে মাইরা দিছে। কারে নিছে দাদু? ওই অটো চয়েস কি জানি কি দাম তো, ও নাজমুল হাসান শান্ত অধিনায়ক। দাদুরে বিসিবি গ্যাসাং করে দিছে। মনে কষ্ট নেন না দাদু। আসসালামু আলাইকুম। কি সালামের জবাব নেবেন না দাদু? আবারও সালাম দিয়ে আসসালামু আলাইকুম।